1921 সালে অসহযোগ আন্দোলনের কালে শ্রী সুভাষচন্দ্র বসু বিলাতে অধ্যয়ন করিতেছিলেন। সে সময় তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করিয়া দেশ সেবা করিবার সুযোগ লাভের জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নিকট যে পত্র প্রেরণ করিয়াছিলেন, সেই পত্র দুখানি নিম্নে দেওয়া গেল। দ্য ইউনিয়ন সোসাইটি, কেমব্রিজ, 16 ফেব্রুয়ারি 1921। প্রণাম পুরস্বর নিবেদন। আপনি আমাকে বোধহয় চিনেন না, কিন্তু আমার পরিচয় দিলে বোধহয় চিনিতে পারিবেন। আপনাকে আমি খুব প্রয়োজনীয় কোনো বিষয়ে পত্র লিখিতেছি, কিন্তু কাজের কথা আরম্ভ করিবার পূর্বে আমার নিজের সিনসিয়ারিটি আগে প্রমাণ করিতে হইবে। সেই জন্য প্রথমে নিজের পরিচয় দিতেছি। আমার পিতা শ্রী জানকীনাথ বসু কটকে ওকালতি করেন এবং কয়েক বৎসর পূর্বে সেখানকার গভর্নমেন্ট প্লিডার ছিলেন। আমার একজন দাদা শ্রী শরৎচন্দ্র বসু কলিকাতা হাইকোর্টে ব্যারিস্টার। আপনি আমার পিতাকে চিনিলেও চিনিতে পারেন এবং আমার দাদাকে নিশ্চয়ই চেনেন। 5 বৎসর পূর্বে আমি কলিকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়িতাম। 1916 সালের গোলমালের সময় আমি বিশ্ববিদ্যালয় থেকে এক্সপেলড হই। 2 বৎসর নষ্ট হইবার পর আমি কলেজে পড়িবার অনুমতি পাই। তারপর 1919 সালে আমি বিএ পাশ করি এবং অনার্সের প্রথম শ্রেণীতে স্থান পাই। 1919 সালের অক্টোবর মাসে এখানে আসিয়াছি। 1920 সালের আগস্ট মাসে আমি সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করি এবং 4র্থ স্থান অধিকার করি। এই বৎসর জুন মাসে আমি মোরাল সায়েন্স ট্রাইপজ পরীক্ষা দিব। সেই মাসে আমি এখানকার বিএ ডিগ্রি পাইব। এখন কাজের কথা বলি। সরকারি চাকুরি করিবার আমার মোটেই ইচ্ছা নাই। আমি বাড়িতে লিখিয়াছি বাবাকে এবং দাদাকে যে আমি চাকুরি ছাড়িয়া দিতে চাই। আমি এখনো উত্তর পাই নাই। তাদের অনুমতি পাইতে হইলে আমাকে দেখাইতে হইবে আমি চাকুরি ছাড়িবার পর কি ট্যাঙ্গেবল কাজ করিতে চাই। আমি অবশ্য জানি যে চাকুরি ছাড়িয়া আমি যদি কোমর বাঁধিয়া দেশের কাজে অবতীর্ণ হই, তাহা হইলে করিবার আমার অনেক আছে, যথা জাতীয় কলেজে শিক্ষকতা, পুস্তক ও খবর কাগজ প্রণয়ন ও প্রকাশ, গ্রাম্য সমিতি স্থাপন, জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার ইত্যাদি। কিন্তু আমি যদি এখন বাড়িতে দেখাইতে পারি আমি কি ট্যাঙ্গেবল কাজ করিতে ইচ্ছা করি, তাহা হইলে বোধহয় চাকুরি ছাড়া সম্বন্ধে অনুমতি সহজে পাইব। আমি যদি তাহাদের অনুমতি লইয়া চাকুরি ছাড়িতে পারি, তাহা হইলে বিনা অনুমতিতে কোনো কাজ করিবার আবশ্যকতা নাই। দেশের অবস্থা সম্বন্ধে আপনি সবচেয়ে ভালো জানেন। শুনিলাম আপনারা কলিকাতা এবং ঢাকায় জাতীয় কলেজ প্রতিষ্ঠা করিয়াছেন এবং ইংরেজি ও বাংলায় স্বরাজ পত্রিকা বাহির করিতে চান। আমি আরও শুনিলাম বাংলাদেশের নানা স্থানে গ্রাম্য সমিতি প্রভৃতিও স্থাপন করা হইয়াছে। আমি জানিতে ইচ্ছা করি আপনারা আমাকে এই স্বদেশ সেবার যজ্ঞে কি কাজ দিতে পারেন। আমার বিদ্যা বুদ্ধি কিছুই নাই, কিন্তু আমার বিশ্বাস যে যৌবন উচিত উৎসাহ আমার আছে। আমি অবিবাহিত। লেখাপড়ার মধ্যে আমি ফিলসফিটা একটু পড়েছি, কারণ কলিকাতায় আমার ওই বিষয়ে অনার্স ছিল এবং এখানেও আমি ওই বিষয়ে ট্রাইপস পড়িতেছি। সিভিল সার্ভিস পরীক্ষার কৃপায় সর্বাঙ্গীন শিক্ষা খানিকটা হইয়াছে, যেমন ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ অ্যান্ড ইউরোপিয়ান হিস্ট্রি, ইংলিশ ল, সংস্কৃত, জিওগ্রাফি ইত্যাদি। আমি বিশ্বাস করি যে আমি যদি নিজে এই কাজে নামিতে পারি, তাহা হইলে আমি এখানকার 2-1 বাঙালি বন্ধুকে এই কাজে টানিতে পারিব। কিন্তু আমি নিজে যতক্ষণ এই কাজে না নামিতেছি, ততক্ষণ কাহাকেও টানিতে পারিতেছি না। এখন আমাদের দেশে কোন কোন বিষয়ে কাজ আরম্ভ করিবার সুবিধা আছে, তাহা এখান থেকে বুঝিতে পারিতেছি না। তবে আমার মনে হইতেছে যে দেশে ফিরিলে আমি কলেজে অধ্যাপনা এবং পত্রিকার লেখা এই 2 কাজে হাত দিতে পারিব। আমার ইচ্ছা ক্লিয়ার কাট প্ল্যান্স লইয়া চাকুরি ছাড়িতে। তাহা করিতে পারিলে চাকুরি ছাড়ার পর আমাকে চিন্তায় সময় ব্যয় করিতে হইবে না এবং আমি চাকুরি ছাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে নামিতে পারিব। আপনি আজ বাংলাদেশে স্বদেশ সেবা যজ্ঞে প্রধান ঋত্বিক, তাই আপনার নিকট এই পত্র লিখিতেছি। আপনারা ভারতবর্ষে যে আন্দোলনের বন্যা তুলিয়াছেন, তার তরঙ্গ চিঠি ও খবর কাগজের ভিতর দিয়া এখানে আসিয়া পৌঁছিয়াছে। এখানেও তাই মাতৃভূমির আহ্বান শোনা গিয়াছে। অক্সফোর্ড থেকে একজন মাদ্রাজি তাঁর লেখাপড়া আপাতত স্থগিত রাখিয়া দেশে ফিরিয়া যাইতেছেন, সেখানে গিয়া কাজ আরম্ভ করিবার জন্য। কেমব্রিজে পর্যন্ত কাজ কিছু হয় নাই, যদিও
অসহযোগিতা সম্বন্ধে আলোচনা খুব বেশি রকম চলিতেছে। আমার বিশ্বাস, যদি কেহ পথ দেখাইতে পারে, তাহা হইলে সেই পথ অনুসরণ করিবার লোক এখানে আছে। আপনি বাংলাদেশে আমাদের সেবাযজ্ঞের প্রধান ঋত্বিক, তাই আপনার নিকট আমি আজ উপস্থিত হইয়াছি আমার যৎসামান্য বিদ্যা, বুদ্ধি, শক্তি ও উৎসাহ লইয়া। মাতৃভূমির চরণে উৎসর্গ করিবার আমার বিশেষ কিছুই নাই, আছে শুধু নিজের মন এবং নিজের এই তুচ্ছ শরীর। আপনাকে এই পত্র লেখার উদ্দেশ্য শুধু আপনাকে জিজ্ঞাসা করা, আপনি আমাকে এই বিপুল সেবাযজ্ঞে কি কাজ দিতে পারেন। আমি তাহা জানিতে পারিলে বাড়িতে বাবাকে এবং দাদাকে সেইরূপ লিখিতে পারিব এবং নিজের মনকেও সেইভাবে প্রস্তুত করিতে পারিব। আমি এখন একরকম সরকারি চাকর, কারণ আমি এখন ICS প্রবেশনার। আপনাকে চিঠি লিখিতে সাহস করিলাম না, পাছে চিঠি সেন্সার্ড হয়। আমার জনৈক বিশ্বাসী বন্ধু শ্রী প্রমথনাথ সরকারকে আমি এই চিঠি পাঠাইতেছি। তিনি আপনার হাতে এই চিঠি দিয়ে আসিবেন। আমি যখনই আপনাকে পত্র দিব তখন এইভাবেই দিব। আপনি অবশ্য আমাকে চিঠি লিখিতে পারেন, কারণ এখানে চিঠি সেন্সার্ড হইবার ভয় নাই। আমার এখানকার মতলব সম্বন্ধে আমি কাহাকেও জানাই নাই, শুধু বাড়িতে বাবাকে এবং দাদাকে লিখিয়াছি। আমি এখন সরকারি চাকর, সুতরাং আশা করি যে আমি যে পর্যন্ত চাকুরি না ছাড়িতেছি সে পর্যন্ত আপনি কাহাকেও এই বিষয়ে কিছু বলিবেন না। আমার আর কিছু বলিবার নাই। আমি আজ প্রস্তুত। আপনি শুধু কর্মের আদেশ দিন। আমার নিজের মনে হয় যে আপনি যদি স্বরাজ পত্রিকা ইংরেজিতে আরম্ভ করেন, তাহা হইলে আমি সেই পত্রিকার সাব এডিটোরিয়াল স্টাফে কাজ করিতে পারি। তাহা ছাড়া জাতীয় কলেজের নিম্ন শ্রেণীতে অধ্যাপনা করিতে পারি। কংগ্রেসের বিষয়ে আমার মনে অনেক প্রস্তাব আছে। আমার মনে হয় যে কংগ্রেসের একটা স্থায়ী আড্ডা চাই, তার জন্য একটা বাড়ি করা চাই। সেখানে একদল রিসার্চ স্টুডেন্ট থাকিবেন, যাহারা আমাদের দেশের ভিন্ন ভিন্ন সমস্যা লইয়া গবেষণা করিবেন। আমি যতদূর জানি, ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড এক্সচেঞ্জ সম্বন্ধে আমাদের কংগ্রেসের কোনো ডেফিনিট পলিসি নাই। তারপর নেটিভ স্টেটসদের প্রতি কংগ্রেসের কিরূপ অ্যাটিটিউড হওয়া উচিত তাহা বোধহয় স্থির করা হয় নাই। ফ্র্যাঞ্চাইজি ফর মেন অ্যান্ড ওমেন সম্বন্ধে কংগ্রেসের কীরকম মত তাহাও বোধহয় জানা নাই। তারপর ডিপ্রেসড ক্লাসেসদের লইয়া আমাদের কি করা উচিত তাহাও বোধহয় কংগ্রেস ঠিক করে নাই। এই বিষয়ে কোনো কাজ না করার দরুন মাদ্রাজে আজ সব নন ব্রাহ্মিনরা প্রো গভর্নমেন্ট এবং অ্যান্টি ন্যাশনালিস্ট হইয়াছে। আমার নিজের মনে হয় যে কংগ্রেসের একটা পার্মানেন্ট স্টাফ রাখা দরকার। ইহারা এক একটা সমস্যা লইয়া গবেষণা করিবে, প্রত্যেকে নিজ নিজ বিষয়ে আপ টু ডেট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স সংগ্রহ করিবে। এইসব ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স সংগৃহীত হইলে কংগ্রেস কমিটি প্রত্যেক বিষয়ে একটা পলিসি ফর্মুলেট করিবে। আজ অনেক জাতীয় প্রবলেম সম্বন্ধে কংগ্রেসের কোনো ডেফিনিট পলিসি নাই। আমার সেই জন্য মনে হয় যে কংগ্রেসের একটা স্থায়ী বাড়ি চাই এবং স্থায়ী স্টাফ অফ রিসার্চ স্টুডেন্টস চাই। তাছাড়া কংগ্রেসের একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট খোলা দরকার। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে দেশের সম্বন্ধে আপ টু ডেট খবর যাহাতে পাওয়া যায় সেইরূপ ব্যবস্থা করিতে হইবে। প্রোপাগান্ডা ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক প্রাদেশিক ভাষায় ছোট ছোট পুস্তক প্রকাশিত হইবে এবং জনসাধারণের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হইবে। এতদ্ব্যতীত জাতীয় জীবনের এক একটা সমস্যা লইয়া প্রোপাগান্ডা ডিপার্টমেন্ট থেকে এক একটি বই প্রকাশিত হইবে। সেই পুস্তকে কংগ্রেসের পলিসি বোঝানো হইবে এবং কি কি কারণের নিমিত্ত কংগ্রেসের এইরূপ পলিসি হইয়াছে তাহাও লেখা থাকিবে। আমি অনেক লিখিয়া ফেলিলাম। আপনার কাছে এসব কথা পুরাতন, আমার কাছে খুব নূতন বলিয়া মনে হইতেছে বলিয়া আমি না লিখিয়া থাকিতে পারিলাম না। আমার মনে হইতেছে যে কংগ্রেস সংক্রান্ত বিপুল কাজ আমাদের সম্মুখে পড়িয়া আছে। আপনারা ইচ্ছা করিলে আমি ওই বিষয়েও কিছু বোধহয় করিতে পারিব। আপনার মতের জন্য আমি অপেক্ষা করিতেছি। আপনি কি কি কাজে আমাকে নিযুক্ত করিতে পারিবেন তাহা জানিবার জন্য আমি ব্যগ্র আছি। যদি আপনাদের অভিপ্রায় থাকে কাহাকেও বিলাতে পাঠাইতে জার্নালিজম শিখিতে, তাহা হইলে আমি সে কাজের ভার লইতে পারি। আমাকে যদি সে ভার দেন তাহা হইলে প্যাসেজ এবং আউটফিটের খরচ বাঁচিয়া যাইবে। অবশ্য এ কাজের ভার লইবার পূর্বে আমি চাকুরি ত্যাগ করিব। অবশ্য আমার থাকা ও খাওয়ার খরচ দিবেন, কারণ চাকুরি ছাড়ার পর বাড়ি থেকে টাকা লওয়া বোধহয় যুক্তিসঙ্গত হইবে না। আমার নিজের ইচ্ছা যে যদি চাকুরি ছাড়ি তাহা হইলে জুন মাসেই রওনা হইব।
তবে প্রয়োজন হইলে আমি নিজের ইচ্ছা পরিত্যাগ করিতে প্রস্তুত আছি। আমার বহুভাষিতা ক্ষমা করিবেন। আশা করি যথাশীঘ্র উত্তর দিবেন। আমার প্রণাম জানিবেন। ইতি প্রণত শ্রী সুভাষচন্দ্র বসু। আমার ঠিকানা ফিটস উইলিয়াম হল, কেমব্রিজ। सुभाष जी वो जाने हिंद आ गए हैं नाज जिस पे हिंद